পোপ ফ্রান্সিস ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের গাজার সাথে ছিল তার আত্মার সম্পর্ক। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতার জবাব মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে গেছেন শান্তিকামী মানুষটি। গাজায় বর্বরতা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বারবার আহ্বান জানিয়েও লাভ হয়নি। পোপের বার্তায় এতটুকু কান দেয়নি মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় থাকা ফিলিস্তিনি খ্রিস্টানদেরও খোঁজ নিতেন পোপ ফ্রান্সিস। গাজার হলি ফ্যামিলি গির্জার যাজক ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি পোপের কথা স্মরণ করে জানিয়েছেন, ১.৫ বছরের বেশি সময় ধরে সেখানে নিয়মিত খোঁজ নিতেন পোপ ফ্রান্সিস। সবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি, এমনকি বেশ কয়েকটি আরবি বাক্যও শিখেছিলেন। কিন্তু ফিলিস্তিনের পক্ষে থাকায় পোপের মৃত্যুতে উল্লাস করছে ইসরায়েলিরা। সেখানে চলছে ব্যাপক সমালোচনা। তার মৃত্যুর খবর পাওয়ার পর উচ্ছ্বসিত ইসরায়েলিরা কেউ প্রকাশ করছেন উচ্ছ্বাস, কেউ করছেন সমালোচনা। এই সমালোচনায় যুক্ত হয়েছে রাজনীতিবিদ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করায় নিন্দা করা হচ্ছে পোপ ফ্রান্সিসের। পোপকে নিয়ে ইসরায়েলিদের এত নেতিবাচক আচরণের নেপথ্যে একটি কারণ গাজা। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও গাজার ঘটনা থামাতে আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান ব্যালকনিতে দাঁড়িয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন তিনি। যদিও এই আহ্বান শোনেনি ইসরায়েল, বরাবরই খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর আহ্বান প্রত্যাখ্যাত হয়েছে। আর তার মৃত্যুর পর সেই ক্ষোভই উগরে দিচ্ছে ইসরায়েলিরা। সামাজিক মাধ্যমে এক ইসরায়েলি লিখেছে, ভালো হয়েছে পোপের মৃত্যু হয়েছে। এমনকি পোপকে নিয়ে গালিও দিতে দেখা গেছে তাদের। কেউ বলেছেন ইসরায়েলকে অপছন্দ করে, এমন মানসিক রোগী নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটে একজন লিখেছেন, পোপ ফ্রান্সিসকে এমন একজন হিসেবে স্মরণ করা হবে যিনি ধারাবাহিকভাবে আধুনিক ইহুদি বিদ্বেষকে সমর্থন করেছিলেন। তাকে ছাড়া পৃথিবী আরও ভালো বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, ফিলিস্তিনের মানুষের পাশে থাকায় তাকে ধর্মদ্রোহীও বলেছে ইসরায়েলিরা। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছে ইরান। ইরানের সাথে কূটনীতিক এবং আন্তঃধর্মীয় সম্পর্ক বজায় রেখেছিলেন এই ধর্মীয় গুরু। সংলাপ, শান্তি এবং পশ্চিম এশীয় অঞ্চলে সংঘাত মোকাবেলার উপর জোর দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ৪০ মিনিটের একান্ত সাক্ষাৎ করেছিলেন পোপ ফ্রান্সিস। তিনি সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অস্ত্র পাচার রোধে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছিলেন। ক্রমাগত আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে অস্ত্র ব্যবসার নিন্দা করেছিলেন পোপ ফ্রান্সিস। শুধু তাই নয়, ২০২৩ সালের নভেম্বরে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে টেলিফোনেও কথা বলেছেন পোপ। জোহরা চৌধুরী সেতু, ৭১।